কন্ট্রোল এন, নতুন ডকুমেন্টে যাই আমি। তো ওটা ওভারঅল ঠিক আছে দেখা যাচ্ছে। এডিট ডিপেন্ড প্যাটার্ন, তো আপনারা যেটা আপনাদের পছন্দ হয় এরকম প্যাটার্ন বানিয়ে নেবেন, বানিয়ে নিলে বেটার হয়। ওকে, এরপর আমি এখানে গেলাম, এই যে প্যাটার্নে গেলাম, আমি প্যাটার্নটা নিলাম, জাস্ট এই প্যাটার্নটা দেখছেন এখন কিন্তু ফিনিশিং হয়ে বসেছে। এটাকে চাইলে আরও ছোটো করতে পারেন, 60% দিলাম, ওকে ডান। এবার এখানে ওভারলে, এই যে ওভারলে দেওয়ার পরে এখানে চাইলে আপনি আরও অন্যান্য ইফেক্টও দিতে পারবেন। এখন এইখানে আর একটু কাজ করি আমি, যে এখানে একটু অন্য টাইপসের কাজ দিই। অন্য কি কালার দিলে এখানে বেটার মনে হয়, আমি একটু চকলেট কালার চেয়ে চলে যাই। ওকে, এখানে আমি একটা হালকা ওকে দিলাম। এবার এই দেওয়ার পরে মাশাআল্লাহ কপালটা খারাপ, প্রবলেম করলো আশরাফ। ওকে, আচ্ছা যাক, এইটুকু আমি আর দেখাচ্ছি না যেহেতু প্রবলেম করছে এটা। তবে আপনারা এটা রেকর্ডিং ছাড়াও বুঝবেন, জাস্ট হলো মূলত এটা আপনাদেরকে দেখানোর জন্য স্যার যে সাইজ মূলত কত, কাজটা। এটার সাইজটা কত স্যার? আপনার বানাইলে তো সাইজ প্রয়োজন হইব। সাইজ প্রয়োজন হবে, সাইজের প্রয়োজন হবে না, তবে এটার জন্য সাইজ বনও থাকবে না, কারণ হাজার জিনিসের হাজার রকম সাইজ, সাইজগুলো গুগল থেকে নিয়ে নেবেন এভাবে, ঠিক আছে? এখানে ফেসবুক কভার সাইজ লিখলে হবে, বুঝতে পারছেন? এই যে এই সাইজটা বলে দিবে তারা, এই যে মূল সাইজ, এটা হচ্ছে ওভারঅল। তো এখানে আপনি কিচ্ছু করতে পারেন, এখান থেকে কপি করে মারি দিবেন, আর নইলে সাইজ নিয়ে নেবেন। এই যে কত পিক্সেল বাই কত পিক্সেল টোটাল রেশিও দেওয়া আছে এখানে। ওকে, এখানে সাইজটা দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কত সাইজ কত পিক্সেল। 1640 856 দেওয়া আছে, এইটা নিলেও চলবে, জাস্ট ওখানে আপনি করে নেবেন। এইখানে সেদিন বলেছি একমাত্র প্রিন্টিংয়ের কাজ ছাড়া আর বাকিগুলো আপনি আপনার কাজ মোটামুটি আপনি নর্মালি করতে পারবেন, কারণ ওখানে পিক্সেল ব্যাপার না, পিক্সেল একটু ওই আনুপাতিক হারে কম বয়স হলেও আপনার ওখানে সেট হয়ে যাবে। ওকে, এটা নিয়ে ঝামেলা নেই। আচ্ছা, এবার আসেন, আমি এটাকে আরেকটু কাজ করি, আপাতত ডিস্টার্ব করলো। স্যার রেকর্ডটা দিয়ে দেন। কথা না বললে হয়, আপনাদের কারণে আবার কথার ভিতরে এই রেকর্ডের মধ্যে বারবার ঢুকবে। রেকর্ড দেওয়া আছে, একটু খেয়াল করবেন, মনোযোগ হইলে বুঝবেন যে রেকর্ড আছে কিনা। আর এটা রেকর্ড লাগবে না, কারণ এটা দেখলে বুঝতে পারবেন, সহজ একটা কাজ। ফিল্টার ব্লার, জাস্ট এখানে রেডিয়াল ব্লারে গিয়েছে, তো রেডিয়াল ব্লারে একটা হচ্ছে স্পেন মানে ঘুরানো, আর একটা হচ্ছে জুম ছড়ানো, তো জুম না দিয়ে স্পেন দিবেন। গুড, ওকে। এখন এটাই যে ঘুরছে, তো এখানে আপনি আবার দিতে পারেন রেডিয়াল বার, মানে প্রত্যেকটা ইফেক্ট দেওয়ার পর এটা বারবার ফেলার জন্য বলেছিলাম কি করতে হবে, অল্টার্ন কন্ট্রোল এফ বারবার দিলে, আর যাদের নতুন ভার্সন তারা কন্ট্রোল অল্টার্ন এফ দিবেন। এবার ফিল্টার প্যাটার্ন, নতুন প্যাটার্ন যেটা আছে এটা দিলাম। ওকে, এখানে আমি জাস্ট ওভারলে দিলাম, দেখা যাচ্ছে ক্লিয়ার, দেখা যায়। ওকে, এখানে ইমেজ সাইজ একটু দেখি রেজুলেশন কত আছে, 72 যথেষ্ট। ওকে, আচ্ছা, এরপর আসেন যেটা করব সেটা হচ্ছে আমি লিখলাম জাস্ট, খেয়াল করুন কঠিন কিছু ছিল না এখানে, শরীফাট, শরীফউদ্দিন লেখা ছিল, আর হচ্ছে শিশির লেখা ছিল পরে, তো এটা হচ্ছে ব্ল্যাক। ওকে, সবাই একই কাজটা জমা দেওয়ার চেষ্টা করবেন, একটু খেয়াল করেন এখানে কি ছিল, এই মাত্র সেন্টারে আসছে। ওকে, সেন্টার থাকার পরে এবার দেখেন আমি এটার উপরে নতুন লেয়ার ক্রিয়েট করছি। এবার এটাকে একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কও করতে পারেন, আর যদি এইটা করতে কষ্ট হয় তাহলে কিবোর্ডে অল্টার্ন চেপে এখানে দেখেন এই বক্স এটার এখানে মাঝখানে একটা গ্যাপ আছে, জাস্ট এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এরপরে
আপনি কালারটা আগে এটা দেখবেন, দেখে একটু লালচে টাইপসে যাবেন, আর ব্রাশটা একটু ওয়াটার কালার ব্রাশ নেবেন, ওই যেটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছিলাম মনে আছে অবশ্যই আপনাদের, ওই ধরনের ব্রাশ নেবেন, যেমন এই ধরনের। তো ব্রাশ ওকে, এখান থেকে ব্রাশটাকে শেপ ডাইনামিক করে সার্চ জিটার আর অ্যাঙ্গেল জিটার করে নেবেন, নিয়ে এবার আপনি এটাকে সার্চ জিটারটা কমাই দেন, ব্রাশটাকে আরো ছোট করেন। ওকে, একটু খেয়াল করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আবার আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, এই নিউ লেয়ার ক্রিয়েট, এটাকে সেম অল্ট শেপে এখানে দিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখানে এবার আরেকটু গাঢ় টাইপসের নিয়ে আমি এবার ব্রাশ এখানে করলাম, ওকে। তো ব্রাশটাকে করার সময় খুব ঠান্ডা মাথায় করবেন, আস্তে আস্তে ব্রাশটাকে ছোট বড় করে। এবার আর একটু ডার্ক নেন, ওকে, এখান দিয়ে একটু দেন, এই যে একটু ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন, তাহলে হয়ে গেছে। ওকে, এখান দিয়ে পারলে এটা আরও মুছে দেন, আরও ডার্ক নেন, কালো নেন একেবারে, অ্যাশটা যেন এখান দিয়ে ফিনিশিং হয়ে যায়। ওকে, আর এখান দিয়ে এনটা যেন ফিনিশিং হয়ে যায় মোটামুটি। ওকে, এবার কাজ কি ছিল, হ্যাঁ এবার কাজ কি ছিল সেটা একটু দেখবেন। ওকে ওকে, এবার লেখাটাকে সিলেক্ট করবেন, ব্যাবেলন অ্যাম্বুশ, খেয়াল করেন এখানে ছিল সিজেল হার্ট। ওকে, বাড়া দিলাম, একটু বাড়ালাম। ওকে, ইউজ গ্লোবাল লাইট থেকে টিকমারটা তুলে দিবেন আর এটার এইদিকে দিয়ে দিবেন। ওকে, দিয়ে এখানে এটাকে একটু কমাই দিবেন, এই যে এটাকে একটু বাড়ায় দিবেন। এখানে দেখেন টেক্সচার, টেক্সচারে ক্লিক করবেন, দেখেন টেক্সচার এসে গেছে। এই টেক্সচারটাকে বড় ছোট করবেন এখান থেকে। এরপরে ডেপথ, এখান থেকে ডেপথটা কমা একটু ভালো করে দেখবেন কীভাবে দিলে পারফেক্ট মনে হয়, এবং অ্যাম্বুসটা যেন ঠিক থাকে, দুইটাই যেন দেখা যায়। এই যে এখন দেখা যায় এবং অ্যাম্বুসটাও ঠিক আছে। ওকে ডান। ওকে, তাহলে আমার শরীফউদ্দিন লেখাটা হয়ে গেল, ক্লিয়ার। ওকে, এখন এরপরে কি ছিল, একটা সূর্য ছিল, তো শরীফের আয়ের নিচে ছিল, তো এখানে লিখার নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এখান থেকে আমি ইলিশ টুলটা নিলাম, ইলিশ টুল নিয়ে শিবচিও ধরে বড় করে করলাম। এখানে কালারটা আপাতত দিলাম চকলেট কালার। ওকে ডান। দেওয়ার পরে এখানে সেমভাবে আবার কাজ করব, লেয়ারে গিয়ে আমি লেয়ার, এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করবো উপরে, সেম ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো, এটাতে ক্লিপিং মাস্ক করে এবার এখান থেকে আমি লালটা ব্রাশ নিয়ে এটার উপরে পেইন্ট করব। তবে এইখানে তার আগে আরেকটা কাজ করব, এখানে আরেকটু গাঢ় করে দিই যাতে এদিক থেকে উঠে যায়। ওকে, এবং এখানে আর একটু একেবারে কালো থেকে দেব যাতে এখান দিয়ে কম বোঝা যায়। ওকে, এই যে মানে আয়ের ফোঁটা হিসেবে ব্যবহার করবো। ওকে, এবার এখান থেকে লালটা নিয়ে আরেকটু লাইটে গিয়ে, ওকে, এরপরে আরেকটু লাইটে যান। ওকে, এরপরে একেবারে লাইটিংয়ে যান, এখানে একটু হালকা ভাবে দেন। ওকে ডান। এখানে চাইলে একটু অরেঞ্জে ব্যবহার করতে পারেন, এটা একটু উপরে তুলে দেন, অরেঞ্জ কালারটা এখানে আছে। এই কালার ম্যাচিংটা বড় বিষয়, খেয়াল করবেন একটু আমি কীভাবে কালারটা নিই। ওকে ডান। এখন লাইটিংটা যদি আপনি দিতে চান তখন হচ্ছে ভিন্ন কথা, আপনি দেন কন্ট্রোল এন, লাইট বানান আপনি, অথবা এখানে বানাতে পারেন। সাপোজ একটা লেয়ার নেন, লেয়ার ক্রিয়েট করে এখানে আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গল নিলেন, কালারটা এখানে দিলেন ব্ল্যাক। ওকে, ব্ল্যাক কালার হয়ে গেল। তো এই ব্ল্যাক কালার যে দিয়েছেন এটাকে এখানে এটাকে সবার উপরে তুলনা আপাতত, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, দেওয়ার পরে এখানে
ব্রাশ নেন, এটা দিয়ে জাস্ট একটা লেয়ার উপরে ক্রিয়েট করেন, ব্রাশটা সফট রাউন্ড ব্রাশ নেন। ওকে ওকে, নিয়ে এটাকে কন্ট্রোল টি, এবার এটাকে চ্যাপ্টা বানাবেন। চ্যাপ্টা অবশ্য বানাতে পারবেন, জানেন কীভাবে চ্যাপ্টা বানাইতে হয়। ওকে ডান, কন্ট্রোল জে, এটাকে এবার এভাবে দেন। সরি, কপি হয় না, কন্ট্রোল জে, কপি হয়েছে, এবার ট্রান্সফর্ম করেন। ওকে, এবার এই দুইটাকে ধরেন, ধরে প্রথম কন্ট্রোল ই করেন, দুটাকে প্ল্যাটার্ন করে ফেলেন। এবার কন্ট্রোল জে, কপি করে কন্ট্রোল টি সিলেক্ট করে এটাকে ছোট করে শিফট অল চেপে এখানে বসে দেন। ওকে ডান, এবার এই দুটাকে আবার ধরে কন্ট্রোল ই, এখন এটা পুরো পেজের মাঝখানে আছে কিনা একটু চেক করবেন। এখন মাঝখানে আছে, ওকে, এখন সেন্টারে আছে। এবার আবার কপি, কন্ট্রোল জে, ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার, ওই যে আগে যেটা দিয়েছিলাম জুম, একটু কমাই দিই হালকা। ওকে, লাইটিংটা হয়েছে। এবার এই দুটাকে আর নিচের ব্যাকগ্রাউন্ডটাকে, নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা মাঝখানে আছে কিনা একটু দেখি। মাত্র মাঝখানে আছে, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি আর একটু বড় করি যাতে আমার লাইটিংয়ের জন্য পারফেক্ট হয়। ওকে ডান, এবার এই দুইটাকে সহ আর এইটাকে সহ কন্ট্রোল ই ফ্ল্যাট করে দিলাম। ওকে, দেওয়ার পর এবার এখান থেকে আমি স্ক্রিন, ডান, এবার এটাকে এখানে দিতে পারেন। এখন যদি এটাকে আপনি কালার চেঞ্জ করতে চান, তাহলে এর আগে আরেকটা কাজ করি, এখানে এটাতে আমরা এখানে কি হিউ স্যাচুরেশন, কালারাইজ, এখানে এটা দিবেন ক্রিয়েট ক্রিয়েটিভ মাস্ক, আমরা একটু এই কালারটা বাড়াই দিই, এখানে একটু লালচে দিই। ওকে, এটাকে আরও বাড়াই দিই, ডান। এবার এটাকে এই দুটা সহ আমি এটাকে কন্ট্রোল ই করে দিতে পারি, অর্থাৎ প্ল্যাটার্ন করে দিতে পারি। এবার হচ্ছে এখানে স্ক্রিন মোড দিতে পারি। ওকে ডান, স্ক্রিন মোড, এবার এটাকে আরও ছোটো করেন আপনি, একটু ছোট করলেন, দিলেন। ওকে ডান, এখন আমার এখানে আর একটা কিছু কাজ ছিল, যেটা হচ্ছে আমি একটু দেখি কেমন কাজ ছিল। এই যে লাইটিংটা এবার পেঁচানো টেচানো, তাই না? এটা কীভাবে বসছে দেখেন, এটাকে আমি এখান থেকে স্মার্ট টুল নিলাম, এখান থেকে আমি ব্রাশটাকে ছোট করে দিলাম। যে কোনো ব্রাশ নিতে পারেন, এখান থেকে ব্রাশ নেবেন, একটু দেখে শুনে নেবেন, এই ধরনের ব্রাশগুলো নেবেন, এই ধরনের ব্রাশ, ঠিক আছে, অথবা এই ধরনের ব্রাশ, এই যে। ওকে, তো এবার প্রথমে এটাকে কপি করি, কন্ট্রোল জে, এরপরে এখানে স্ট্যান্ডটাকে বাড়াই দিই। ওকে, এটাকে আপাতত হাইড করি, আর একটু বাড়াই দিই, তাহলে আরো বেটার হবে। ওকে, বুঝতে পারছেন? এবার চাইলে এখান থেকে আপনি বাড়াই দিতে পারেন। ওকে, ঠিক আছে, তো এখানে আপনার পছন্দ মতো আপনি সুন্দরভাবে করতে পারেন। আবার এখানে চাইলে আরও কালার টালার দিয়ে আরও লাইটিং করতে পারেন, ঠিক আছে। এখানে চাইলে আপনি এখন পেন্টিংও করতে পারবেন, যেমন একটু যদি ব্রাশ নিয়ে একটু হলদে কালার নেন, একটু অরেঞ্জ টাইপসের কালার নেন, এখানে আপনি এবার ছোট্টভাবে ব্রাশ করে দিন, একটু দেখবেন আরও ভালো লাগবে। ওকে, এই যে এরপর হচ্ছে ওকে, খেয়াল করেন আমি কি করছি, চকলেট কালার দিলাম। ওকে, এবার হলুদ কালার, হ্যাঁ খেয়াল করবেন কি করি, মানে সাদার এটা রাখি, সাদার পাশে দিলাম আপনার হলুদের পাশে দিলাম অরেঞ্জের দেওয়ার পরে খেয়াল করবেন এটাকে আমি অর্থাৎ
লাইটিং ইফেক্ট বানাবো। এরপর হচ্ছে এটার পাশে একটু লালচে টাইপসের, তারপর হচ্ছে ডাইরেক্ট লাল। এবার ওকে ডান। এবার লাল নেওয়ার পরে সেখানে আবার চকলেট নিতে পারি আমি। ওকে, এই যে এবার চকলেট কালার নিই আমি। ওকে, ঠিক আছে, ওভারঅল ওকে। এই এবার স্মাশ টুল, এবার স্মাশ টুল দিয়ে আপনি এটাকে করেন। আমি ডাইরেক্টলি নিয়ে ফেলছি, আর একটু কমা নিলে বেটার, আস্তে আস্তে বানালে ভালো আর কি। মানে হচ্ছে এক অর্থ হচ্ছে এখানে আগুন বানাইতে পারবেন আপনি এটা দিয়ে, ক্লিয়ার? তখন ওইটাতে একটু হলুদ কম ছিল, এই জন্য একটু ভালো কম লাগছে। আমি এবার এই জন্য চেঞ্জ করে দিলাম। ওকে, তো ধরেন এবার এটাকে আপনি এইখানে নিয়ে ঘুরে দিয়ে নেবেন, ঘুরে দিয়ে এটাকে আলো আরও কমাই দেন। ওকে, এই যে এটাকে আরও ছোটো করে দিই, ডান, ঠিক আছে, দিলাম। এরপর এখানে নিচে আবার এটার নিচে এটাকে আর রাখলাম না, এটার নিচে আরেকটা লেয়ার ক্লিক করলাম। কোথায়? এই ইফেক্ট, ওই সূর্যটার নিচে, সূর্যটা যেখানে আছে, সূর্য, এই সূর্যের একেবারে নিচে, মানে মেইন লেয়ারের নিচে উপরে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখান থেকে দেখেন আমি ব্রাশ নিলাম, এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিয়ে এখান থেকে প্রথম কী করলাম, এখানে দেখেন, এখানে একটা লাইটিং, একটু লাইটিং, একটু ছোট করে একটা লাইটিং, এবার অরেঞ্জ টাইপসের করে আরেকটা লাইটিং। ওকে, এবার হচ্ছে এই লাইটিংটা আমার হয়ে গেল। তো এটাকে আমি এখান থেকে স্ক্রিন দিতে পারি, স্ক্রিন মোড। স্ক্রিন মোড দেওয়ার পরে নিচে একটু ঝামেলা হয়ে গেল না? নিচে কি করবো এবার? নিচে আমি এবার ব্ল্যাক নিলাম। ওকে, ব্ল্যাক নিয়ে এখান থেকে ব্রাশ, আমি আর্টিস্টিক ব্রাশ নেব এই ধরনের, যাতে আর্টিস্টিক হয়। ওকে, ওয়াটার কালার ব্রাশ এখানে আছে, একটু আগে যেটা দিয়ে কাজ করেছিলাম আমি। ওকে, তো এটাকে আমি এখান থেকে ব্রাশ কাজ করছি। ওকে, ওকে, এটার অপাসিটি চাইলে আরও কমাই দিতে পারি, একটু কমাই দিলাম। ওকে, ঠিক আছে, গেল এটা। এরপর হচ্ছে শিশির লিখাটা ছিল, কি ছিল শিশির লিখাটা, তাই না? এই যে এখানে একটা ম্যাগের মতো দেখা যায় না, এটা কীভাবে করছি, তাই না? এবার আসুন, এবং হচ্ছে এখানে একটা ব্রাশ আছে, সেটা দেখাচ্ছি। এবার আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, ব্রাশ নিলাম, এখানে আমার একটা ব্রাশ আছে, এখানে আছে কিনা জানি না, ওই পিছিতে আছে। এই যে এই ব্রাশটা ছিল, ছোট্ট করে। ওকে, বুঝতে পারছেন এবার? ওকে, এরপর নিচে একটা ব্রাশ যেটা দিয়েছিলেন, আকাশের মতো একটা ব্রাশ আছে আমার এখানে। এটা কি ব্রাশ? এটা না, এটাও না, এটাও না, এই যে, ঠিক আছে, ম্যাগের মতো একটা ব্রাশ ছিল। তো এটাকে দিব আমরা একেবারে নিচে, এটা নিচে আবার। ওকে, ডান, চাইলে আরও ছোটো করে দিতে পারেন। এবং এখানে লাল কালার, এটাকে আপনি একটু চকলেট কালার দিতে পারেন, তাহলে ভালো লাগবে। ওকে, ওকে, ঠিক আছে, গেল এটা। আর একটু ছোটো করে দিলে আরও সুন্দর। একটু চকলেট কালার নিই। ওকে, আর একটু চকলেট কালার নিই। ওকে, ওকে, ডান। এরপর হচ্ছে শিশির লেখাটাকে যেটা করা হয়েছে, শিশির লেখা, এটা মূলত হচ্ছে টাইপোগ্রাফি। শিশির লেখাটা হচ্ছে কি টাইপোগ্রাফি, এটা আমার বানানো একটা, আমি বানিয়েছি এটাকে পেন্টুল দিয়ে, মানে পেন্সিল দিয়ে ড্রয়িং করি। তো আমরা আপাতত নর্মাল ফন্ট দিয়ে করি।
তো এটাতে কি ছিল? শিশির। তো আমার এখানে স্টাইলিশ ফন্টও আছে আবার, আমি এটাকে নিলাম। তো এটা কিন্তু সবাই পারার কথা, কারণ এটা আগে ক্লাস ছিল আমাদের। কালারটা আমি চেঞ্জ করি আপাতত। ওকে, না ফন্টটাকে স্টাইলিশ ফন্টে নিয়ে যাই। আচ্ছা, এটাকে দিয়েও করা যায় শিশির। ওকে, তো ধরেন এটাকে আমি পেঁচাবো। এখন এটাকে রাস্টার করে ফেলি, এটাকে একটু স্টাইল করতে চাচ্ছি, তাহলে আমি এখানে রাস্টারাইজ টাইপ। এখন এটা ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে আমি ব্রাশ নিলাম, সাদা রং নিলাম, এবার হার্ড রাউন্ড ব্রাশ নিলাম। ওকে, এটাকে ছোট্ট করে আমি আপাতত এখানে ব্রাশটা এই স্টাইলের, তো ব্রাশটাকে আমি চ্যাপটা করে নিই। খেয়াল করেন এখানে একটা বিষয় আছে দেখার। ওকে, জাস্ট এটুকু করলাম আপাতত অলটা। ওকে, তো ভেক্টর থাকলে ভালো। আমি এখন রাস্টার করছি আপাতত, আপনারা ওই ভেক্টর করে নেবেন, মানে ওই যে মূল, কারণ এটা আমার লোগো ছিল। এটাকে এখন চাইলে ভেক্টর করা যায়, কিন্তু ঝামেলা হবে, পারফেক্ট হবে না। তো ভেক্টর কীভাবে করতে সেটা একটু দেখাই। যেন এটা এখন রাস্টার, এটাকে ভেক্টর বানাবো। এই ভেক্টরের অনেক কাজ রয়েছে। রাইট বাটন ক্লিক, মেক ওয়ার্ক পাথ, এখানে আমি 2 দিলাম, দেখি কী অবস্থা হয়। মোটামুটি ওভারঅল ঠিক আছে, হালকা পাতলা নড়ে গেছে। তো আমরা একটু সলিড কালার দিলে বুঝতে পারবো। ইয়েলো কালার, এটাকে হাইড করে দিই। অনেকগুলো তো লড়ে ছড়ে গেছে, তারপরও রাখি, ভেক্টরটা বেটার আমাদের জন্য, কারণ ইফেক্ট দিতে সুবিধা হবে। এখন এইখানে কি কালার করব? এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দেব। তো গ্রেডিয়েন্ট কালারে চলে যাই আমরা, এখান থেকে গ্রেডিয়েন্টে যাই, গোল্ডেন গ্রেডিয়েন্ট। তো এখানে এই গ্রেডিয়েন্ট থেকে দিই আমরা, এটা ফেলে দিই, এটা ফেলে দিই, এটা রাখলাম, এটা দিলাম, এটা থাকলো। এটাকে আবার কিবোর্ডে অল চেপে এখানে টান দিলাম, এখান থেকে কপি করে এই পাশে বসালাম, এটাকে আবার দিলাম, তারপরে এটাকে অল চেপে আবার দিলাম, এটাকে অল চেপে আবার করলাম, এই এটাকে অল টান চেপে আবার এখানে দিলাম। ওকে, তো গ্রেডিয়েন্টটাকে আমি ডানে বামে দিলাম এইভাবে। ওকে, এবার গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট পজিশন চেঞ্জ করলাম। ওকে, তো আমার এবার গ্রেডিয়েন্টটা হলো, তাই না? লড়ে গেছে ফন্ট, দেখছেন অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এটাকে ব্যাবেলন অ্যাম্বুশ, স্ক্রিনটা বাড়াবেন একটু, পজিটিভ। ওকে, ডান ডান। এরপর হচ্ছে ওই যে মনে আছে লেয়ার সিলেক্ট এটা, আর এরিয়া সিলেক্ট শিশির লিখাটা। এবার লেয়ার মাস্কের কাজ, এবার এই মাস্কের এটা থাকি কন্ট্রোল আই সিলেক্ট করলাম। এবার যেখান দিয়ে আপনি ক্লিয়ার করতে চান সেখান দিয়ে এখানে হার্ড রাউন্ড ব্রাশ নিয়ে ক্লিয়ার করে দিবেন। যেমন আমি এখান দিয়ে চাচ্ছি এটার উপর দিয়ে উঠে যাবে এটা। আচ্ছা, এখানে একটা জিনিস, ইফেক্ট দেওয়ার পর একটা ঝামেলা আছে। ইফেক্ট দেওয়ার পরে কাটলে ঝামেলা আছে, তাহলে কি করবেন? এটাকে প্রথম আমি কপি করি, একটু লেখাটাকে কপি করার পরে এখানে আমি লেয়ার মাস্কটা ডিলিট করে দিই, ডিলিট লেয়ার মাস্ক। এবার এটাকে একটা কাজ করি, গ্রুপ করে ফেলি, গ্রুপ লেয়ার। ওকে, এই টেক্সট গ্রুপ হয়ে গেল। এবার দেখেন এটা গ্রুপ হয়েছে। এখন এই লেয়ার মাস্কটা জাস্ট এখানে ঢুকে দিব,
এটা এখন হঠাৎ আপনাদের কাছে জটিল মনে হতে পারে, আর নিচেরটা আমি ডিলিট করে দিলাম, তাহলে আমার এটা থাকলো। এটাতে গ্রুপের উপর করাতে সুবিধা কি দেখেন, আমার লিখে এখন কাটলে ইফেক্টের প্রবলেম করবে না, এটা হলো সুবিধা। ওকে ওকে, এরপর হচ্ছে এখান দিয়ে, ওকে এখান দিয়ে উঠালাম, এখান দিয়ে ঠিক আছে, তারপরে এখান দিয়ে উঠালাম, এখান দিয়ে উঠালাম, এখান দিয়ে উঠালাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। ওকে, তাহলে আমার এই লেখাটা এখানে পেঁচাই গেল। ক্লিয়ার? এরপরে ছিল মোবাইল নাম্বার আর জাস্ট বাকি যেটা ছিল ওইটাই। ঠিক আছে? আচ্ছা, এবার বাকিগুলো কি আর দেখাতে হবে? বাকি লেখাটা তো ছোট লিখে দেওয়ার পরে, আচ্ছা একটু দেখাই, যেমন ছোট লেখাতে কিভাবে গ্রেডিয়েন্ট দিয়েছি খেয়াল করেন। ছোট লেখাটা আমি লিখছি, দাঁড়ান, গ্রাফিক ডিজাইন, ডিজাইনার, ক্যালিগ্রাফার, আর্টিস্ট, প্রেস। আচ্ছা, ওকে, তো এইখানে আমি একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করেছিলাম, তো সেটা কীভাবে ব্যবহার করছি দেখেন। সেটা নিয়ে অনেকে হয়তো চিন্তা করছেন যে এখানে কীভাবে হয়েছে। এখানে ছিল এরকম, গুগলে গেলাম, গোল্ডেন গ্রেডিয়েন্ট, অথবা আরেক নিয়মে করা যায়, সেটা এটা ছাড়াও করা যায়। এটা ছাড়া আমি যে লিখাতে যে গ্রেডিয়েন্টটা দিয়েছিলাম সেটা দিলেও চলে। জাস্ট আমি এখান থেকে ধরেন একটা গ্রেডিয়েন্ট নিলাম, XYZ, এই গ্রেডিয়েন্টটা নিলাম, এটা নিয়ে কপি, ফটোশপে গেলাম, এখানে জাস্ট লিখার উপরে কন্ট্রোল ভি, এই যে লিখার উপরে লেয়ারে কন্ট্রোল টি, এটাকে আমি এদিকে চ্যাপ্টা করে দিলাম, আর জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক লিখার উপরে বসা দিলাম। ওকে, তো এইটার ইয়াটা কম ভালো, এই জন্য আমি একটা কাজ করে দিই, ব্যাপারটা বুঝতে পারছেন এবার? তো আশা করছি কালকে সবাই সবার টাইমলাইন চমৎকারভাবে সাজায় ফেলবেন একই নিয়মে। আমরা দেখতে চাই সবাই দেখুক একই জিনিস সবাই করতে পেরেছে এবং পারফেক্টলি করতে পেরেছি। ক্লিয়ার? এবার সর্বশেষ যেটা করব, যখন এটাকে আমরা আমাদের ইয়াতে দেওয়ার জন্য করব, তখন এখানে লাস্টের উপরের লেয়ারটা, যেটা অ্যাক্টিভ লেয়ার থাকতে হবে, ডিঅ্যাক্টিভেবল হবে না, উপরের লেয়ারটা সিলেক্ট করি, কন্ট্রোল শিফট অল্ট ই, নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। আর এগুলো আমি এখন হাইড করলেও সমস্যা নেই। ওকে, এরপরে এখানে কিবোর্ডে কন্ট্রোল এল দিয়ে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট লেভেলগুলো একটু চেঞ্জ করে নিব, আবার একটু চেঞ্জ করে নিব, কারণ এখন ক্লিয়ার ফাইনাল ফিনিশিংয়ের ব্যাপার, এই জন্য আমরা একটু দেখে নিব। ওকে, এরপর হচ্ছে ওকে দিয়ে ফিল্টার আদার হাই পাস। এখানে একটা বিষয় আছে, এখানে আরেকটা কপি করবেন, কন্ট্রোল জে দেওয়ার পর এবার ফিল্টার আদার হাই পাস দিয়ে এখানে একটু কমাই টমাই দিবেন, বেশি যেন না থাকে। ওকে, ওকে দেওয়ার পর এখানে লিনিয়ার লাইট, দেখুন লিনিয়ার লাইট দিলে কি হয় দেখেন, একটু খেয়াল করেন, আমি এটা বাদ দিলাম, দেখেন ডিটেলসগুলো একদম জীবন্ত মনে হচ্ছে। ক্লিয়ার? একটু জীবন্ত মনে হচ্ছে এখন। তাহলে আশা করছি সবাই এখন এইভাবে কাজটা করতে পারবো। ওকে।